2026 টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বেছে বেছে ম্যাচ খেলা সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির নজরে এসেছে, আর এতে স্পষ্ট অসন্তোষও প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি আইসিসি, তবে তারা মনে করছে একটি বৈশ্বিক টুর্নামেন্টে সব দলকে সমান নিয়ম ও সুযোগ মেনেই খেলতে হবে। পাকিস্তান যদি নির্দিষ্ট কিছু ম্যাচে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তা শুধু বিশ্বকাপের মূল চেতনাকেই আঘাত করবে না, বরং টুর্নামেন্টের মর্যাদাও ক্ষুণ্ণ করবে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, তবে এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ক্ষতিকর হতে পারে, তেমনি পাকিস্তান সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্যও হতাশাজনক। সংস্থাটি আশা করছে পিসিবি বিষয়টির দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী প্রভাব বিবেচনা করবে, কারণ এর প্রভাব পুরো বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমে পড়তে পারে, যার অংশীদার পিসিবি নিজেও। আইসিসির প্রধান লক্ষ্য সফলভাবে টি-20 বিশ্বকাপ আয়োজন করা, তাই তারা চায় ক্রিকেটের স্বার্থ রক্ষা করে এমন একটি সমাধানে পৌঁছাক পাকিস্তান। এদিকে পাকিস্তান সরকারের ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিবর্তিত হতে পারে বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, বর্তমান অচলাবস্থা চলতে থাকলে তা বিশ্ব ক্রিকেটের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। লতিফ বলেন, এই সিদ্ধান্ত মূলত ভারতের নয়, বরং সরাসরি আইসিসির ওপর আঘাত। অন্যদিকে সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ মনে করেন, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হলেও প্রয়োজন ছিল। তার মতে, বিশ্ব ক্রিকেটে যে সুবিধাবাদী প্রভাব কাজ করে তা বন্ধ হওয়াই উচিত। সব মিলিয়ে পাকিস্তানের এই অবস্থান ঘিরে 2026 টি-20 বিশ্বকাপের আগে বিশ্ব ক্রিকেটে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ডেস্ক রিপোর্ট, স্পোর্টস 24 বিডি।